ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচাতে নতুন এক কৌশলের আশ্রয় নিচ্ছেন ইউরোপীয় নেতারা। মূলত রাশিয়াকে চাপে ফেলতে নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন তারা। তবে কি সেই কৌশল, আর তা কতটুকু ফলপ্রসূ হবে? পারবে কি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ বদলে দিয়েছেন। ইউক্রেন রাশিয়া সংঘাত ৩ বছর পূর্ণ হওয়ার পর ওয়াশিংটন কিয়েভের উপর যুদ্ধের দায় চাপিয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন দৃষ্টিতে ইউক্রেন এখন ইউরোপে শরণার্থী হয়ে উঠেছে। অস্ত্রবিরতির আলোচনা থেকে ইউরোপকে আলাদা করার মাধ্যমে পশ্চিমা বিশ্ব ওয়াশিংটনের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে। এছাড়া তারা আশঙ্কা করছেন যে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার একসঙ্গে উপস্থিতি বিশ্বব্যাপী ক্ষমতার নতুন বিভাজনের সংকেত হতে পারে। যদিও ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে বিশ্ব নেতারা ছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে ক্ষুব্ধ। ক্রেমলিনের অভিযোগ, ইউরোপীয় দেশগুলো শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। তবে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের সম্পর্ক কিছুটা বিপরীত সুরে চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সাম্প্রতিক সফরে ট্রাম্পের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এর পেছনে চাপা বৈরিতা রয়েছে।